8 মাস সংসার করতে না করতে ডিভোর্স হয়ে গেল। সেই পর্বের দ্বিতীয় পর্ব এটা, শুনে যাবেন সবাই আশা করি। আর একটা কথা, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার শেয়ার বন্ধুদের দেখতে চাই। সংসার জীবন নাটকের থেকেও নাটকীয়। সংসার জীবনটা ছেলে খেলার নয়। সংসার জীবনে যে একবার ঢুকেছে তাকে সংসারের সব দায়িত্ব পালন করতে হয়, সেটা স্বামী হোক কিংবা স্ত্রী, কারণ দুজনেই একে অপরের পরিপূরক। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, তাই বলে এভাবে জীবন থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা আসলেই কাম্য নয়। কারণ বিচ্ছিন্নটা শুধু একটা বিচ্ছিন্নই হতে পারে, কিন্তু আপনার কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ আপনাকে শুধু জ্বালাবে, কারণ ওই দিনগুলো সহজে ভোলা যাবে না। একটা মেয়ে সব কিছু ছেড়ে শুধু একটা টানেই চলে আসে, যে স্বামীর অধিকার নিয়ে। স্বামীর অধিকার নিয়েই সে সংসার জীবনটা শুরু করে। সংসার জীবনে অনেক ঘুনসুটি আসে, অনেক প্রকার ঝড় আসে, সেই ঝড় উপেক্ষা করেই সকলকে চলা উচিত। একজন স্বামী যখন তার স্ত্রী রেখে অন্য নারীতে আসক্ত হয়, তখন সেই নারীটার মতো অসহায় আর কেউ থাকে না। স্বামী যখন সময় কম দিবে, স্বামী যখন আপনাকে গুরুত্ব কম দিবে, তখন এমনিতেই আপনার একটু মনোমালিন্য হওয়ারই কথা। কারণ আপনার প্রিয় মানুষটাই সে, তাকে জুড়েই আপনার সম্পূর্ণ পৃথিবীটা। আর সে যদি আপনাকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে বাঁচার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা মানুষের থাকে না। স্বামী তার স্ত্রীর প্রতি অবহেলার কারণে একটা মেয়ে ঘর ছাড়তে বাধ্য হয়। এই তো সেদিনই বিয়ে হলো। তো বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেল, এবং শ্বশুরবাড়িতে যাওয়ার পর সে লক্ষ্য করলো যে তার শ্বশুরবাড়ির লোকজন কম বেশি সবাই ভালো ব্যবহার করত, কিন্তু স্বামীটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছিল। কেমন জানি তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিল, তার সঙ্গে কথা বলার ধরন পাল্টে গেল। সে সারাক্ষণ বাইরে থাকতো, সকালে বের হতো আর আসতো সেই রাতে এসে যে তার সঙ্গে 2টা কথা বলবে, সেই কথাও বলতো না। সে এসে তার মতোই খেয়ে দিয়ে শুয়ে পড়তো, কিংবা সে বাইরে থেকে খেয়ে আসতো, তার দিকে কোনো খেয়ালই দিত না। সে খেলো না খেলো সেটা তার কোনো যায় আসে না। সে তার মোবাইলটা যখন ধরতে যায়, তখন সে মোবাইল ধরতে দেয় না, সে মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। একজন স্বামী স্ত্রী তার ফোনের পাসওয়ার্ড জানবে, এতে করে আমি তো কোনো প্রাইভেসি দেখি না, যে এইখানে প্রাইভেসির কী আছে। দুইজনার ফোন নিবে, এটাই স্বাভাবিক, কিন্তু এভাবে লক করে রাখবে এবং তার ফোনটা ধরলেই সে 100 ভোল্টেজের মতো ঝাটকা দিবে, বিদ্যুতের মতো, এমনটা তো না। এমনটা হলে হবে কি করে? তাহলে তো আপনার মনে তো একটা সংশয় থেকেই যায় যে নিশ্চয়ই এর ভিতর কোনো কারণ আছে। কারণ আমরা মানুষ জাতি প্রতিটা ক্ষণে সন্দেহ আসক্ত থাকি, এবং এই সন্দেহ থেকে বের হওয়া অতটা সহজ নয়। তো তার ফোন ধরতে দিত না। পরে এক পর্যায়ে তাদের ভেতর একটু মনোমালিন্য হয়। মনোমালিন্য হলে মেয়েটা রাগ করে বাসা থেকে বের হয়ে আসে। তবে মেয়েটার একটু ভুল ছিল, যে বাসা থেকে যখন বের হয়ে আসবে তখন শ্বশুর শাশুড়িকে জানিয়ে আসা উচিত ছিল। সে এটা ভুল করেছে, কিন্তু সে যখন বাইরে বাসায় চলে আসে বাপের বাড়ি, তখন মেয়েটার ফোনে ফোন আসে যে বাপের বাড়ি চলে গিয়েছো কেন, কার অনুমতি নিয়ে চলে গেছো। তখন দুজনের ভিতর কথা কাটাকাটি হয়। কিছুদিন যেতে না যেতেই মেয়েটা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে স্যালাইন দেওয়া হয়। স্যালাইন দেওয়ার সময় কেউই আসে না, শ্বশুরবাড়ির লোকজন কেউ দেখতে আসে না তাকে, যে সে অসুস্থ হয়েছে তাকে একটু দেখে আসি, কেউ আসে না। এক পর্যায়ে দেখা গেল যে
ছেলেটা আরও বেশি ইগনোর করা শুরু করলো এবং সে ফোন দিয়ে বলল যে আমি অসুস্থ, তুমি তো আসলা না আমাকে দেখতে। তখন সে বলল, তুমি বেঁচে থাকো বা মরে যাও সেটা আমার কিছুই যায় আসে না। এতে করে মেয়েটা অনেক বেশি কষ্ট পায় এবং কষ্ট পাওয়ার ফলে সে একটা সিদ্ধান্তে উপনীত হয় যে সে আর তার সংসার করবে না এবং সে ডিভোর্স চায়। তো ছেলেরও একই কথা, সেও সংসার করবে না, ডিভোর্স চায়। তো সবাই যখন এক পাল্লায়, তখন আর দ্বিমতের কোনো তো কথাই আসে না। তারপর সবাই সিদ্ধান্ত নেয় যে এখন থেকে আর কেউই একসঙ্গে থাকবে না, ডিভোর্স হয়ে যাবে। পরে যেই কথা সেই কাজ, ডিভোর্স হয়ে যায়। আমার এখানে একটু মত আছে, কারণ তারা দুজন দুজনাকে আর একটু চিনতো আর একটু জানতো, তাদের মনোমালিন্য হতেই পারে। তা বলে এত তাড়াতাড়ি এই ডিসিশনটা নেওয়া আসলেই উচিত হয়নি।